জি, আজকে আমরা পাওয়ার বিএ টাইম সিরিজ নিয়ে আলোচনা করব। আমরা যখন কোনো প্রজেক্ট করতে যাই, কোনো রিপোর্ট করতে যাই, তখন টাইম সিরিজ নিয়ে অনেক কাজ করতে হয়। যেমন আমাদের দেখা যাচ্ছে কি আমাদের প্রয়োজন পড়তে পারে যে আমাদের কারেন্ট সেলটা কত, শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত। হ্যাঁ, আমাদের দেখা যাচ্ছে স্টার্টিং রেট হয়েছে হচ্ছে 2024-এ, এবং হচ্ছে কারেন্ট রেট 2025। তো আমাদের প্রয়োজন পড়তে পারে যে আমাদের টোটাল সেলস কতটা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত রেটের। আবার আমাদের এর মধ্যে পড়তে পারে যে আমাদের বর্তমান সেলটা কত, বর্তমান মাসের সেলটা কত, আবার কোয়ার্টারলি সেলসটা কত হতে পারে। আবার ধরেন হচ্ছে প্রিভিয়াস ইয়ারের সেলটা কত হয়েছে। আবার আমাদের ধরেন সেম ডেটের প্রিভিয়াস ইয়ারের সেল কত ছিল। তো এরকম বিভিন্ন ধরনের কোয়েরিজ আসতে পারে। তো এই কোয়েরিজ গুলো আমরা কিভাবে মিট আপ করবো সেটা আসলে দেখবো আর কি, স্টেপ বাই স্টেপ। তো শুরুতে আসেন আমরা দেখি যে ওয়াইটিডি, তারপর হচ্ছে এমটিডি, কিউটিডি, তারপর ডেট স্লাইসার, প্রিভিয়াস ইয়ার সেল, তারপরে হচ্ছে আপনাদের সেম পিরিয়ড লাস্ট ইয়ার সেল। হ্যাঁ, এগুলো হচ্ছে এক একটা ফাংশন। তো আমরা এই ফাংশন গুলো ইউজ করে দেখবো যে কিভাবে খুব সহজেই সেল অ্যামাউন্ট গুলা বা সেল ভ্যালু গুলো দেখা যায়, বা আমাদের প্রয়োজনীয় ডেটা গুলো আমরা পাইতে পারি। তো মূলত এই জন্য আমাদের একটা বেস মেজার হবে, আমাদের একটা বেস মেজার তৈরি করতে হবে যেটা আপনাদের টোটাল সেল থাকবে। বেস মেজার ছাড়া আমরা ডেট বলেন, টাইম বলেন, যেটাই বলেন, বা কোয়ার্টারলি বলেন, হ্যাঁ, ইয়ারলি বলেন, কোনোটাই আমরা পাবো না। তো এর জন্য ফার্স্টে আমাদের কি করতে হবে, একটা বেস মেজার তৈরি। মেজার কিভাবে তৈরি করতে আমরা জানি, বেস মেজার তৈরি করব, সেটার মধ্যে টোটাল সামটা রাখবো আর কি, টোটাল সেল অ্যামাউন্ট রেখে দিব। যদি আমরা এমটিডি চিন্তা করি, মান্থ টু ডেট, যদি আমরা মান্থলি চিন্তা করি যে আমরা মান্থ ওয়াইজ সেল দেখবো, তো মান্থ ওয়াইজ সেল দিতে চাইলে আমাদের কারেন্ট মান্থ একটু দেখাবে এখানে। 1 তারিখ থেকে শুরু করে, কারণ আজকে হচ্ছে 20 তারিখ, এই মাসের যদি আমরা সেল দেখতে চাই, সেক্ষেত্রে টোটাল এমটিডি, টোটাল এমটিডি এই ফাংশন যদি ইউজ করি আমরা, তাহলে কি পাবো, এই মাসের সেলটা আমরা দেখতে পারবো। তার মধ্যে আমরা বলে আসছিলাম একটু আগে, আমাদের একটা বেস মেজার বা একটা বেস ফাংশন তৈরি করতে হবে, যার নাম হচ্ছে টোটাল সেলস, যের নাম হবে টোটাল সেলস। এখানে টোটাল সেলসটাকে আমরা কি করব, কল করব, কারণ হচ্ছে এর মধ্যে সবগুলো সেলস আছে। এবং আমাদের আর একটা সেপারেট টেবিল থাকবে, যার নাম হচ্ছে ডেট টেবিল। মূলত যখন আমরা টাইম সিরিজ নিয়ে কাজ করব, টাইম সিরিজ এবং টাইম ইন্টেলিজেন্স নিয়ে কাজ করব, এর জন্য আমাদেরকে একটা সেপারেট টেবিল ক্রিয়েট করে নিতে হবে, যেটা কিনা আমাদের ক্যালকুলেশনে সাহায্য করবে। যদি আমরা টাইম সিরিজের জন্য টাইম ইন্টেলিজেন্স একটা টেবিল বা ডেটা ডেট টাইম একটা টেবিল ক্রিয়েট না করি, সেক্ষেত্রে আমরা প্রিভিয়াস ইয়ারটা ক্যালকুলেট করতে পারবো না। এবং হচ্ছে প্রিভিয়াস, যেখানে আছে এলপিওয়াইটি, হ্যাঁ, লাস্ট ইয়ার সেল গুলা, বা এসপিএলওয়াই, পিওয়াই মানে প্রিভিয়াস, প্রিভিয়াস ইয়ার সেল, এগুলো কোনোটাই আমরা পাবো না। সো এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ডেট টেবিল ক্রিয়েট করে নিতে হবে। আচ্ছা, আমার মনে হয় আমরা প্র্যাকটিক্যালটা দেখি। এমটিডি, কিউটিডি, কোয়ার্টার টু ডেট, সেম এটা হচ্ছে এমটিডি এর মতো, মান্থ টু ডেট এর জায়গায় just শুধু আমাদের লিখতে হবে টোটাল কিউটিডি। এবং হচ্ছে টোটাল কিউটিডির পরিবর্তে যদি আমরা ওয়াইটিডি দিতে চাই, ইয়ার টু ডেট, ওই বছরের কারেন্ট, ওই বছরের সেল দিতে চাই, আমাদের তো টোটাল সেলস এখানে আছে, এর মধ্যে হচ্ছে কি আছে, হোল টোটাল ডাটা সেলসটা আছে, আমাদের সেলস রিপোর্টটা আছে। এখন আমি যদি চাই শুধু ওই বছরের সেলসটা দিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে ওয়াইটিডি, টোটাল ওয়াইটিডি ফাংশন ইউজ করলে হবে আমাদের। আর এখানে হচ্ছে প্রিভিয়াস ইয়ার সেলস, পিওয়াই। তো আমরা যদি আগের বছরের সেলস রিপোর্ট দেখতে চাই বা সেলস অ্যামাউন্ট দেখতে চাই, কত টাকা সেলস হয়েছিল, সেক্ষেত্রে আমাদের এখানে একটু চেঞ্জেস আছে।
সেখানে হচ্ছে আমাদের ক্যালকুলেট ফাংশনটা কল করতে হবে। আমরা জানি ক্যালকুলেট ফাংশনটা কি করে। আচ্ছা, ক্যালকুলেট ফাংশনটা আমাদের ফিল্ডের কনটেক্সটটা চেঞ্জ করে ফেলে। কিভাবে করে এখানে আমি একটু দেখাই প্র্যাকটিক্যালি। যে টোটাল সেলস এখানে আছে, আমাদের সবগুলো সেলস আছে। এখন আমি বলতেছি যে আমাকে দিতে হবে হচ্ছে গত বছরের সেলসটা। তো এখানে ডেট অ্যাড একটা ফাংশন আছে, ডেট অ্যাড ডেট অ্যাড নামে একটা ফাংশন আছে। একে বলে দিতে হবে যে ডেট ডেট মাইনাস ওয়ান, মানে হচ্ছে কি কারেন্ট ডেট থেকে মাইনাস ওয়ান, মানে কি এক বছর পিছিয়ে দিতে হবে। কিভাবে যাবে? কমা দিয়ে তারপরে দেখা লেখা আছে ইয়ার। ইয়ার মানে হচ্ছে এক বছর বলতেছে। আবার যদি আমি একে বলতাম হচ্ছে মান্থ, যদি বলতাম এখানে তো আমাকে প্রিভিয়াস মান্থ সেল দেখাবে সে। হ্যাঁ, এখন যদি আমি ডে বললাম, আমাকে প্রিভিয়াস গতকালের সেল রিপোর্ট আমাকে দেখাইতো। তার মানে আমি এখানে যে ইয়ার বলে দিচ্ছি, দ্যাট মিনস হচ্ছে সে গত বছরের হোল রিপোর্টটা, মানে হোল রিপোর্ট না, গত বছরের এই সময় যে সেলটা ছিল সে সেলটাকে আমাকে দেখাবে। আর এসপিএলওয়াই হচ্ছে সেম পিরিয়ড লাস্ট ইয়ার। দ্যাট মিনস আপনাকে যদি আমরা ইজি ভাষায় সহজ ভাষায় বলতে চাই যে গত বছর এই পিরিয়ডে, মানে এখন যে পিরিয়ডে আমি বসে আছি, ধরেন জানুয়ারি থেকে ডিসেম্বর, এই সেলটা গত বছর কত টাকা ছিল, মানে একদম কারেন্ট পিরিয়ড থাকতে হবে এখানে। যে আমি যে মাসে বসে মানে কোয়েরি করব, ঠিক ওই মাসে দেখাবে কিন্তু সেম পিরিয়ড লাস্ট ইয়ার। এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার সেল দেখাবে, প্রিভিয়াস ইয়ার ওই দিনেরটা। আর এখানে হচ্ছে ওই পিরিয়ড। আমি যদি মার্চ মাসে বা জুন মাসে বসে কোয়েরি করি, তখন হচ্ছে আমাকে জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমাদের রিপোর্ট দেখাবে। আচ্ছা, এটা হচ্ছে দেখেন ক্রিয়েট ডেট টেবিল। আসলে আমরা ডেট টেবিলের জন্য তো এক্সেল নিতে পারি। এখন দেখেন আমাদের ডেট টেবিলটা কেন প্রয়োজন, আমি একটু আগে বলে আসছি। ডেট টেবিলটা আমাদের প্রয়োজন কারণ হচ্ছে আমরা যখন রিপোর্টটা জেনারেট করব, তো রিপোর্ট যখন আমরা বানাবো, ড্রাইভারটা বানাবো, তো তখন তো কম্পারিজনের প্রয়োজন পড়বে। আর বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমি যদি 2024 সালের রিপোর্ট বানাই, 24 থেকে 26-এর রিপোর্ট বানাই, আমি যদি 2027 সালের বা 2023 সালের যেটা নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাকে প্রিভিয়াস ওয়ান, মানে একটা বছর পিছনের ডেট আমাকে মেক করতে হবে। আসলে দেখে একটু অদ্ভুত মনে হলেও আহ এটা আমি যখন তৈরি করবো তখন আসলে আপনারা দেখে বুঝবেন যে এটা আমার কেন প্রয়োজন। আচ্ছা, এরপরে আসেন আমরা যে বলে আসলাম যে ডেটটা কি। ডেট মানে হচ্ছে, একটু এক্সপ্লেন করি। ডেটটা হচ্ছে কারেন্ট রো ডেট, মানে হচ্ছে আপনাদের বর্তমান কারেন্ট রো, মানে আজকে ডেটটা দেখাবে এখানে। ডেট ফাংশন আমরা কল করি। আর টোটাল সেলস বলতে হচ্ছে সেলস অনলি দা দ্যাট ডেট, মানে হচ্ছে কি টোটাল সেলস শুরু থেকে শেষ পর্যন্ত, এই পর্যন্ত যে যত সেলস হয়েছে ওই সেল রিপোর্ট দেখাবে। আর এমটিডি যদি বলি, আমি চিন্তা করি হচ্ছে মান্থ টু ডেট, মানে ওই মাসের সেল দেখাবে। আর কিউটিডি হচ্ছে কোয়ার্টার টু ডেট। আমরা জানি হচ্ছে 3 মাসে একটা কোয়ার্টার। আমরা জানি এক বছরে 4টা কোয়ার্টার আসে, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার। এবং এটা হচ্ছে কিউটিডি, মানে হচ্ছে কোয়ার্টার টু ডেট, মানে ফার্স্ট থেকে থার্ড পর্যন্ত কোয়ার্টার সেল দেখাবে এটার মধ্যে, ফার্স্ট কোয়ার্টারে। এখন ওয়াইটিডি মানে হচ্ছে ইয়ার টু ডেট, মানে ওই বছরের শুরু থেকে এ পর্যন্ত যে সেল গুলো সেগুলো দেখাবে। আর পিওয়াই টাকে বলেছিলাম, পিওয়াই মানে হচ্ছে জানি আমরা প্রিভিয়াস ইয়ারের সেলসটা, সেম ডেট কনটেক্সট বাট শিফট 1 ইয়ার ব্যাক। দেখেন আমাকে ডেটের যে রেজাল্টটা দেখাবে সেটা হচ্ছে আজকে যদি হচ্ছে ডিসেম্বরের 25 তারিখ, সরি ডিসেম্বরের 20 তারিখ, আমাকে ঠিক গত বছর ডিসেম্বর 2024 সালের ডিসেম্বরের 20 তারিখে সেল রিপোর্ট দেখাবে এক বছর পিছিয়ে গিয়ে। আর হচ্ছে এসপিএলওয়াই, হ্যাঁ, সেম ডেট রেঞ্জ বাট লাস্ট ইয়ার। ডেট রেঞ্জ যদি আমার সিলেক্ট করা থাকে, এখানে দেখেন আমরা একটা স্লাইসার যখন ইউজ করবো, স্লাইসারের মধ্যে ডেট রেঞ্জ থাকতে পারে এখানে, যে আমরা কবে থেকে কবে ডেট দেখতে চাচ্ছি বা রিপোর্ট দেখতে চাচ্ছি, আমরা দেখাবো এটা স্লাইসার ডেট রেঞ্জ কিভাবে ইউজ করে। খুবই সহজ। তো ওইটার যে স্লাইসারের মধ্যে যে রেঞ্জটা বলে দেওয়া থাকবে, ওই রেঞ্জ অনুযায়ী সে প্রিভিয়াস ইয়ারের সেল দেখাবে। আচ্ছা, তাহলে এখন আমরা যদি একটু আগাই, তাহলে পাবো হচ্ছে পাওয়ার বিআই
হাইরার্কি চার্ট। তো পাওয়ার বিআই এর হাইরার্কি একটা চার্ট আছে, যেটার মধ্যে আসলে আমরা বলতে পারি এটাকে ড্রিল ডাউন আর হচ্ছে হাইরার্কি চার্টের মধ্যে সম্পর্ক আছে। ধরেন একটা অর্গানাইজেশনের আহ আমরা যদি রুট থেকে চিন্তা করি, ও মানে উপরের দরকার নাই, উপরে থাকে হচ্ছে এমডি, চেয়ারম্যান, এমডি, তারপরে হচ্ছে সিইও, তারপরে হচ্ছে সিটিও, তারপরে হচ্ছে সিএফও, সিএমও, এরপরে থাকে হচ্ছে ধরেন ডিপার্টমেন্ট হেড, তারপরে থাকে হচ্ছে ওই হেডের আন্ডারে ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এক্সেট্রা। তো আমরা এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি, এর মধ্যে সন্দীপ রাতুরি, হ্যাঁ, হচ্ছে ম্যানেজার। এই ম্যানেজারের আন্ডারে 3 জন লোক কাজ করে। ম্যানেজার আন্ডারে তো অনেকগুলো লোকই কাজ করে, বাট এই ম্যানেজারের নিচে হচ্ছে 3 জন পোস্ট বিলং করতেছে, হোল্ড করতেছে। এক হচ্ছে টিম লিড আন্তোনিও, আর একটা হচ্ছে আরিয়া টিম লিড, আর হচ্ছে দিনেশ টিম লিড। মানে হচ্ছে কি, এই সন্দীপের আন্ডারে 3 জন এমপ্লয়ি কাজ করতেছে, একদম তার নিচেই 3 জন হচ্ছে টিম লিড। এখন এই টিম লিড গুলোর নিচে বিভিন্ন ধরনের ডেভেলপার আছে, যারা কিনা রুট লেভেলে এবং হচ্ছে স্টার্টিং লেভেলে কাজ করে থাকে। তো এই দেখেন আন্তোনিও, হ্যাঁ, মরেনো, এর নিচে হচ্ছে জ্যাকবস আছে। জ্যাকবস একজন ডেভেলপার। তো আমার যদি জ্যাকবস কাজ করে হচ্ছে কার নিচে, আন্তোনিওর নিচে। আচ্ছা, আবার ডেভিড আছে, ডেভিড হচ্ছে আরিয়া ক্রুজ, আরিয়া ক্রুজের নিচে কে কাজ করে, ডেভিড ডেভেলপার, সে হচ্ছে একজন ডেভেলপার, ডেভিড। আবার দিনেশের নিচে আছে 2 জন এমপ্লয়ি, ম্যাট আর জন, 2 জন ডেভেলপার। তার মানে আমাদের যদি রুট চিন্তা করি, রুটে থাকে, আর রুটে আছে হচ্ছে ম্যানেজার। এখন ম্যানেজারের নিচে হচ্ছে 3 জন টিম লিড, 3 জন টিম লিড নিচে হচ্ছে 4 জন ডেভেলপার। তো আমরা যদি জ্যাকবসকে ধরি, তাহলে আমরা সরাসরি ম্যানেজারের কাছে যাব। আমরা যদি চাই যে জ্যাকবস এর রুট দেখবো, বা সেক্ষেত্রে সেক্ষেত্রে জ্যাকবসকে যদি আমরা ধরি, ক্লিক করি, জ্যাকবস এর উপরে আছে হচ্ছে যে টিম লিড, তাকে পাবো। টিম লিডের উপরে কি আছে, ম্যানেজার, তাকে পাবো। এটা হচ্ছে একটা হাইরার্কি টেবিল আর কি, হ্যাঁ? যে আমি যদি রুটের কাউকে কল করি, ওই রুট বরাবর যে যে কানেক্টেড সবাইকে আমরা পাবো। আচ্ছা, এখন মেন কোর কনসেপ্টটা হচ্ছে, দেখেন হাইরার্কি। A hierarchy is a structured way to group your data for drill down reporting. মানে হাইরার্কিটা স্ট্রাকচার, যেটা হচ্ছে কি একটা গ্রুপ অফ ইউর ডেটা, আমার ডেটার একটা গ্রুপ, যেটা কিনা ড্রিল ডাউন রিপোর্টিং। তখন আমরা ড্রিল ডাউন রিপোর্টিং করবো, তার জন্য এই হাইরার্কি, এই ডেটা গুলো আমাদের লাগবে। এক্সাম্পল স্বরূপ একটু আগে আমরা দেখে আসছি, যেমন ধরেন, আচ্ছা আমরা একটু রিয়েল লাইফ চিন্তা করি, খুব সহজ। দেখেন এখানে রিজিয়ন, ডিস্ট্রিক্ট, থানা। দেখেন রিজিয়ন মানে হচ্ছে, ধরো আমার ডিভিশন, আমাদের ডিভিশনের আন্ডারে কি থাকে, ডিস্ট্রিক্ট থাকে, এবং ডিস্ট্রিক্টের আন্ডারে কি থাকে, থানা থাকে। তো আমরা যদি চিন্তা করি যে একটা থানাকে কল করব, একটা থানা ওয়াইজ আমরা রিপোর্ট দেখতে পারি, একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ রিপোর্ট দেখতে পারি, একটা রিজন ওয়াইজ দেখতে পারি। যেমন আমরা রিজন ঢাকা, যদি আমরা ঢাকাকে কল করি বা ঢাকার রিপোর্ট দেখতে চাই, তো আমরা ঢাকার মধ্যে যে ডিস্ট্রিক্ট আছে, থানা আছে, সবগুলো আমরা পেয়ে যাব। আবার শুধু ঢাকার মধ্যে যদি আমরা একটা ডিস্ট্রিক্টের রিপোর্ট দেখতে চাই, তো ডিস্ট্রিক্টে যা আছে আমরা সব দেখতে পারবো। এভাবে আমরা ড্রিল ডাউন করে, ড্রিল ডাউন, ড্রিল মানে তো আমরা বুঝি ড্রিল করা, ডাউন মানে নিচের দিকে যাওয়া, হ্যাঁ? আমরা স্টেপ বাই স্টেপ এক্সপান্ড করতে পারবো, আবার হচ্ছে কি আপ করতে পারবো। ড্রিল আপও আছে এখানে, ড্রিল ডাউন, ড্রিল আপ, দুইটা ফাংশনই কাজ করে। তো এখন আমরা যেটা করব, আচ্ছা এখানে একটু দেখি যে রিজিয়নটা হচ্ছে হাইয়েস্ট লেভেল, একদম টপে যে লেভেলটা থাকে সেটা, তার মাঝখানে হচ্ছে ডিস্ট্রিক্ট, তার মাঝখানে থানা। মানে বোঝার স্বার্থে আর কি, এটা বোঝা যাচ্ছে রিজিয়ন, ডিস্ট্রিক্ট, থানা, nothing else। এখন কথা হচ্ছে আমরা হাইরার্কিটা কেন ইউজ করব। আচ্ছা, হাইরার্কিটা ইউজ করব কারণ হচ্ছে, দেখেন, মেক্স ড্রিল ডাউন ভিজুয়ালাইজেশন
পসিবল ইন চার্ট এন্ড টেবিল। যদি আমরা একটা ড্রিল ডাউন ভিজুয়ালাইজেশন তৈরি করতে যাই, সেক্ষেত্রে আমাদের হাইড টেবিলটা লাগবে। রিডিউস নিডস, রিডিউস নিড ফর মাল্টিপল স্লাইসার। আমরা যদি মাল্টিপল স্লাইসার রিডিউস করতে চাই, কারণ আমাদের একটা রিপোর্টের মধ্যে অনেকগুলো স্লাইসারের প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে আমার যদি মনে হয় যে না, আমাদের তো স্লাইসার বেশি হয়ে যাচ্ছে, আমাদের ড্যাশবোর্ড লোড হতে সময় লাগবে, তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা স্লাইসারের পরিবর্তে আমরা কি করব, এগুলো কমানোর জন্য আমরা কি করবো, একটা হায়ারার্কি টেবিল মেক করব, যেটা দিয়ে আমরা কি হবে, আমাদের আমাদের আর ফিল্টার করা লাগবে না। আমাদের স্লাইসারের মধ্যে এত ফিল্টার প্রয়োজন পড়বে না, এত স্লাইস প্রয়োজন পড়বে না। আমাদের একটা ড্রিল ডাউন যে ফাংশনটা আছে, বা ফাংশনটা ড্রিল ডাউন যে মানে হায়ারার্কিটা থাকবে আমাদের, হ্যাঁ, ওইটা কল করলে আমাদের স্লাইসার অটোমেটিক্যালি রিডিউস হয়ে যাবে। আচ্ছা, ইমপ্রুভ রিপোর্ট নেভিগেশন। রিপোর্টের নেভিগেশন ইমপ্রুভ করার জন্য আমরা এটা ইউজ করব। কেন ইউজ করব আমরা? ম্যাক্স ড্রিল ডাউন ভিজুয়ালাইজেশন। আমাদের ড্রিল ডাউন ভিজুয়ালাইজেশন করার জন্য আমরা হায়ারার্কিটা ইউজ করব। তারপর হচ্ছে মাল্টিপল স্লাইসার রিডিউস করার জন্য হায়ারার্কিটা ইউজ করব। আর রিপোর্টের নেভিগেশন ইমপ্রুভ করার জন্য হায়ারার্কিটা আমরা ইউজ করব। ওকে, তো চলেন এখন আমরা একটু প্র্যাকটিক্যাল সেশনে চলে যাই। প্র্যাকটিক্যাল সেশনে চলে যাব আমরা। শুরুতে আছে হচ্ছে ওয়াইটিডি, এমটিডি। আচ্ছা, আমরা শুরু থেকে শুরু করবো, বেস মেজর। আগে আগে আমরা পাওয়ার বিটা ওপেন করে নেই। আমরা এখন পাওয়ার বিটা ওপেন করে নিচ্ছি। সরি। ওকে, আমরা একটা ব্ল্যাঙ্ক রিপোর্ট নিচ্ছি এবং আমরা কি করব, একটা স্যাম্পল ডেটা আচ্ছা, আমরা একটা আমরা একটা এক্সেল থেকে ডেটা ইম্পোর্ট করে নিলাম, যার নাম দিব হচ্ছে সেলস। আচ্ছা, সেলস এর মধ্যে গেলে আমরা কি পাবো? আমরা হচ্ছে অর্ডার আইডি পাবো, ডেট পাবো, কাস্টমার নাম পাবো, সেলস অ্যামাউন্ট পাচ্ছি আর কি, হ্যাঁ? এখন তো আমাদের যেটা করতে হবে, আমি বলেছিলাম আমাদের যখন আমরা টাইম নিয়ে কাজ করব, টাইম সিরিজ নিয়ে কাজ করব, টাইম ইন্টেলিজেন্স নিয়ে কাজ করব, তখন কি করতে হবে, আমাদের একটা টেবিল তৈরি করতে হবে যার নাম হচ্ছে ডেট টেবিল। ডেট টেবিলটা কিভাবে ক্রিয়েট করবো? আগে আমাদের কাজ করার শুরুতে ডেট টেবিলটা ক্রিয়েট করে নিতে হবে। দেখেন, ক্রিয়েটেড টেবিল, আমরা একটা টেবিল ক্রিয়েট করব। নিউ টেবিল, আমরা জানি, আমি একটু এটা এক্সপ্লেন করি, হ্যাঁ। এটা হচ্ছে টেবিল নেম হবে ডেট টেবিল।
এখানে বলা হচ্ছে এটা কলাম অ্যাড করো, অ্যাড কলাম। দেখেন এখানে যতগুলা কমা পাবেন, ক্যালেন্ডার প্রথমে কি অ্যাড করবে সেটা ক্যালেন্ডার। আর এখানে হচ্ছে ডেট রেঞ্জ বলে দিয়েছি আমি, সে ক্যালেন্ডারটা কোত্থেকে সে ক্রিয়েট করবে, 2022 থেকে শুরু করে 22/1/1, মানে 1/1/22 থেকে শুরু করে হচ্ছে 31/12/27 পর্যন্ত শুরু করবে, মানে ক্রিয়েট করে হবে। মানে হচ্ছে সে 5 বছরের জন্য একটা ক্যালেন্ডার মেক করবে, যেন আমার রিপোর্টটা 5 বছর পর্যন্ত এই টেবিল দিয়ে চলে যায়, আর কোনো টেবিলের প্রয়োজন পড়ে না। যদি আমার ডেটা হচ্ছে 27 সালের পরে, ধরেন 2027 এর পরে যদি আমাদের কোনো রিপোর্টিং এর মধ্যে চেঞ্জেস আসে, যদি আমাদের চেঞ্জ করতে হয়, তখন যদি আমরা রিপোর্ট তৈরি করতে চাই, তখন আমরা মানে প্রবলেমে পড়ে যাব। কেন পড়বো? কারণ হচ্ছে আমাদের এখানে ডেট রেঞ্জ হচ্ছে যদি 22 থেকে 2027 পর্যন্ত, এর পিছিয়ে বা আগে কিছু নাই। সো আমাদের চিন্তা করতে হবে, আমার এটা অ্যাটলিস্ট 5 বছর বা 7 বছরের ডেটা যদি আমার থাকে এখানে, ডেট রেঞ্জ বা ইন্টেলিজেন্স আর কি যেটা বলি আমরা, টাইম ইন্টেলিজেন্সি, যে টেবিল থাকে এখানে। তো এটা কেন মেক করবো, এটা মেক কেন করবো দেখাই আমরা। আমাদের এখানে দেখেন ইয়ার, তো প্রথম কলামের নাম হবে হচ্ছে ইয়ার। ইয়ার থাকবে হচ্ছে ক্যালেন্ডার তো থাকবে এখানে, ক্যালেন্ডারের মধ্যে হচ্ছে ডেট থাকবে। এবার থাকবে ইয়ার, ইয়ারের মধ্যে থাকবে হচ্ছে ডাটা, ডেট, ইয়ার ওয়াইজ থাকবে। হ্যাঁ, মান্থ ওয়াইজ থাকবে, মান্থ নাম্বার ওয়াইজ থাকবে, কোয়ার্টার ওয়াইজ থাকবে, কিউ, এন্ড ফরম্যাট ডেট হচ্ছে কিউ। আচ্ছা আমরা দেখেন জাস্ট সিম্পলি এই কোয়ারিটাকে লিখলাম, দেন হচ্ছে ইন্টার, যে টেবিলটা তৈরি হোক। কি হচ্ছে আমরা না হলে আর আসলে বুঝবো না। দেখেন এখানে একটা টেবিল তৈরি হয়ে গেল, এটার নাম হচ্ছে রেড টেবিল, রেড টেবিল। দেখেন এখানে আমাদের 2022 থেকে শুরু হয়েছে, 22/1/7/2022। হ্যাঁ, তো দেখেন কতগুলা, 27 সালে পর্যন্ত আমাদের টেবিল তৈরি করে দিচ্ছে। মানে 27 সাল পর্যন্ত আমাদেরকে এটা দিয়ে দিচ্ছে তারা। দেখেন এখানে হচ্ছে মান্থ নাম্বার, তারপরে হচ্ছে কোয়ার্টার, ওই মান্থটা কোন কোয়ার্টারে পড়ছে, ওই মাসের নাম সবগুলো সেপারেটেড, ইয়ারটা সেপারেটেড। সো আমার তো কাজ করার সময় হচ্ছে এগুলো প্রয়োজন পড়বে। হ্যাঁ, তো কোয়ার্টার, তারপরে হচ্ছে মান্থ, তো আমার যদি এগুলো প্রয়োজন পড়ে, তার মানে আমার এটাকে লাগবে, এই টেবিলটাকে লাগবে। তো এখন আমরা যেটা করব, টেবিলটা কেন লাগবে আমরা আসলে বুঝে গেছি। এখন টেবিল দিয়ে কি কাজ করব আসলে, এখন তো এই টেবিলের সাথে তো এই টেবিলের কোনো সম্পর্ক নাই। তা আমি যদি এখন সেলস টেবিলের সাথে ডেট টেবিলের সম্পর্ক স্থাপন না করি, রিলেশন না তৈরি করি, তাহলে তো আর কাজ হইলো না, তাই না? সো আমার যেটা করতে হবে, আমার এই ডেট টেবিলের সাথে সেলস টেবিলের একটা রিলেশন করতে হবে, যেন আমরা এই টেবিলের ভ্যালুকে নিয়ে কাজ করতে পারি রেফারেন্স ধরে। যখন আমি সেলস টেবিলে রিপোর্ট তৈরি করব, জেনারেট করব, তখন যেন আমি যখন কোনো ডেট যদি প্রয়োজন পড়ে বা ইয়ার যদি প্রয়োজন পড়ে বা মান্থ যদি প্রয়োজন পড়ে, তাহলে আমি এই টেবিলের রেফারেন্স আমি কল করতে পারি। আচ্ছা, তার জন্য আমাদের কি করতে হবে, মডেল ক্রিয়েট করতে হবে। সরি, মডেল তো ক্রিয়েট করাই থাকে এখানে, হ্যাঁ, শুধু মডেল রিলেশন তৈরি করতে হবে আমাদের। আচ্ছা কিভাবে করতে হবে চলেন যাই। দেখেন এটা হচ্ছে আমাদের ক্যানভাস, এটা হচ্ছে টেবিল ভিউ, এন্ড দেন হচ্ছে এটাকে যেটা বলে মডেল ভিউ। এখন আসেন মডেল যাই আমরা। তো দেখেন এখানে দেখা যাচ্ছে দুইটা টেবিল, একটা সেলস টেবিল, একটা হচ্ছে ডেট টেবিল। তো আমরা যেটা করব, সেলস টেবিলের মধ্যে থেকে ডেট টেবিলের সাথে একটা রিলেশন তৈরি করে দিব। এই সেলস টেবিলের ডেটার সাথে ডেট টেবিলে একটা রিলেশন তৈরি করে দিব আমরা। দ্যাটস ইট। তো আমাদের যখন রিলেশন বিল্ড হয়ে গেল, তখন আমরা কি করতে পারবো, এই ডেট টেবিলের প্রত্যেকটা রো, প্রত্যেকটা কলামকে আমরা কল করতে পারবো আমাদের প্রয়োজনের স্বার্থে। আচ্ছা,
এখন চাইলে আমরা এখান থেকে ডেক্স করে লিখতে পারি, এখান থেকে লিখতে পারি। আবার যাই, এখন আমরা এখন কি করব, মূলত আমরা এখন ধরেন টোটাল সেলস, প্রথম কন্ডিশন ছিল আমাদের একটা বেস মেজার তৈরি করতে হবে। আমাদের কি করতে হবে, আমাদের একটা বেস মেজার তৈরি করতে হবে। সরি, আমরা একটা বেস মেজার তৈরি করে আসছি। আসি বেস মেজার, যার নাম হবে হচ্ছে টোটাল সেলস। দেখেন আমরা জানি এভাবে এখানে কিভাবে মেজার তৈরি করতে হয়। রাইট বাটনে ক্লিক করতে হবে আমাদের। আবার দেখি আমরা এখানে বিভিন্ন ভাবে মেজার ক্রিয়েট করতে পারি। আমরা দেখেন এখানে আমরা যদি রিবন বারে যাই, রিবন বারে থেকে নিউ মেজার, তারপরে হচ্ছে সেলস টেবিলে গিয়ে সেলস টেবিলের উপর রাইট বাটনে ক্লিক করে নিউ মেজার। একদম সহজ, যে যেখান থেকে ইচ্ছা সুবিধা হয় করতে পারেন আপনারা। মেজারের নামটা হবে হচ্ছে টোটাল সেলস। এখন টোটাল সেলস আমার থাকবে কি, সাম অফ সেলস অ্যামাউন্ট। তার মানে হচ্ছে কি, আমার যদি এই টেবিলের মানে সেলস টেবিলের সাম অফ সেলস অ্যামাউন্ট, টোটাল সেলস যদি কেউ কল করে, তাহলে এই টেবিলে টোটাল সেলসটা কিন্তু পেয়ে যাবে। এখানে কথা হচ্ছে কি, আমার কিন্তু দেখেন এখানে সামেশন সেলস অ্যামাউন্ট দেখা যাচ্ছে, মানে কি কাউন্টেবল। এই টেবিলটা হচ্ছে কাউন্ট, এই কলামটা হচ্ছে কাউন্টেবল বা সাম করাই যায়। কিন্তু আমরা এটা কেন করি, এটা কেন করি আমরা হচ্ছে লাস্ট ক্লাসে বলেছিলাম যে এটা আসলে খুবই লাইট ওয়েট এবং এটাকে হচ্ছে মডিফাই করা যায়। আর ওইটা হচ্ছে বাই ডিফল্ট ফাংশন দিয়ে করা। এজন্য আমরা কি করব, আমাদের কাজের সুবিধার জন্য আমরা একটা মেজার ক্রিয়েট করে নিব। হ্যাঁ, যেটা হচ্ছে কি, আমরা এখন এটাকে বেস মেজার বলতেছি। ওকে, একটা বেস মেজার ক্রিয়েট হয়ে গেল, আমাদের নাম হচ্ছে টোটাল সেলস, সাম অফ সেলস, সেলস অ্যামাউন্ট, এন্টার। আচ্ছা দেখেন, এখন চাচ্ছি আমি এটাকে একটু দেখবো আর কি। তারপর একটা কার্ড নেই, আমরা একটা কার্ড নিব। একটা কার্ডের মধ্যে আমরা টোটাল সেলসটাকে বসাই দিব, ড্রাগ এন্ড ড্রপ করে। দেখেন এখানে দেখা যাচ্ছে কত, 134K। আচ্ছা, আমি যদি এটাকে কেটে না দিয়ে আমি যদি চিন্তা করি যে না, এটাকে আমি নিউমেরিক ভাবে দেখাবো, সেক্ষেত্রে কি করতে হবে আপনাদের, সেক্ষেত্রে আমাকে যাইতে হবে হচ্ছে ফরম্যাটে, ফরম্যাটের ভিজুয়াল, তারপর হচ্ছে কল আউট ভ্যালু, এবং যাইতে হবে আপনাকে কিসে, ডিসপ্লে ইউনিট, এটা গিয়ে নান চলে গেল। আর এটাকে যদি আমি একটু চিন্তা করি যে না, এটাকে একটু আমি কারেন্সি দেখবো আর কি, এখানে গিয়ে আমি লিখি হচ্ছে কারেন্সি, ডাটা ফরম্যাটে যাবো আমরা। হ্যাঁ, ডাটা ফরম্যাট লিখে সার্চ দিব, ফরম্যাট চলে আসবে কারেন্সি। গ্রেট। হচ্ছে 1,34,200, 1,34,200 ইউএসডি আমার টোটাল সেলস, যতগুলো ডেটা আছে সবগুলো মিলায়া। আচ্ছা, এখন চাইলে আমরা অনেক কিছুই করতে পারি। দেখেন এখানে আমরা কি করবো, এখন এটা একটু ডিজাইন করে দিই। আমরা চাইলে যে এটা যেটা আছে ক্যাটাগরি লেভেলটা বন্ধ করতে পারি, আমাদের নিজের মতো করে ক্যাটাগরি লেভেল আমরা দিতে পারি, যদিও আমাদের হাতে এত সময় নাই। আমরা যেটা আছে বাই ডিফল্ট অ্যাজ ইট ইজ আমরা এটা দিয়ে রাখতেছি, টোটাল সেলস। কি করতে হবে এখানে, এখানে সে হচ্ছে আমরা একটু কি দিব, হচ্ছে বর্ডার দিই, বর্ডার, বর্ডার লিখে সার্চ করব, ভিজুয়াল বর্ডার চলে আসবে। এটা আমরা জানি ইফেক্টের মতো থাকে, আমরা এটা দেখানো হয়েছে আমাদের। বর্ডার, বর্ডার আসলো ব্ল্যাক বর্ডার, এবং বর্ডারের রেডিয়াস থাকবে হচ্ছে 20 পিক্সেল, রেডিয়াস মানে কর্নার। আর হচ্ছে
শ্যাডো দিব আমরা, শ্যাডো দিব হচ্ছে বর্ডারের। দেখেন, দ্যাটস ইট। এখন আমরা চাইলে যেটা করতে পারি, আমরা এখন এটা কালারিং করতে পারি, কালার দিতে পারি। এটা আমরা এখানে কালার লিখে সার্চ করব, কালার, কালারটা দেখেন অনেকগুলো কালার আছে, কোনটা কালার চেঞ্জ করবেন বলেন? ফন্টের কালার চেঞ্জ করবেন না হচ্ছে বর্ডারের কালার চেঞ্জ করবেন? আমরা এক কাজ করি, আমরা ডিরেক্ট এখানে কিছু ব্যাকগ্রাউন্ড কালার, এত ঝামেলা না করি। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া নাই, নাম দেওয়া আছে। আমরা এখানে অন করে দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে এইটা। ওকে, দ্যাটস গ্রেট। তারপরে দিলাম হচ্ছে কি ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি হবে হচ্ছে কালারের 90%, 80% ট্রান্সপারেন্ট হবে এটা। গ্রেট। আচ্ছা, এখন আমি দেখতে পাচ্ছি টোটাল সেলস, তাই না? এটাকে যদি একটু সাইজে চলে আসি, এখানে হচ্ছে ফন্ট সাইজ 20, দ্যাটস গ্রেট। এটা হচ্ছে বড়, এটারও কিন্তু কালার চেঞ্জ করা যায়। হ্যাঁ, লেভেলের ক্যাটাগরি লেভেলে যে কালারটা আছে চেঞ্জ করা যায়। আচ্ছা, আমরা আপাতত এত কিছু না করি, আমাদের যে মূল কাজটা আছে সেখানে আমরা যাই। তো আমরা কি করলাম, এখানে টোটাল সেল দেখতে পেলাম, অল সেলস, অল সেলস। এখন আমরা চাচ্ছি যে টোটাল ওয়াইটি দেখবো হচ্ছে ওই বছরে, মানে এই বছরের সেলটা দেখবো আমরা। এই সেলটা কিন্তু হচ্ছে টপ টু বটম অল সেলস, টোটাল সেলস, যতগুলো ডেটা আছে সবগুলো মিলে এতগুলো সেলস হয়েছে আমাদের। এখন আমি চাচ্ছি যে কি দেখবো আমরা, ধরেন হচ্ছে আহ, আহ, এই বছরের ওয়াইটিটি, তাই না? ওয়াইটিটি বলতে হচ্ছে ইয়ার টু ডেট, আমরা যেটা জানি। ওয়াইটিটি ইয়ার টু ডেট, আমরা হচ্ছে এই বছর সেলটা দেখবো। কিভাবে দেখবো? তাহলে আমরা হচ্ছে আরেকটা মেজার ক্রিয়েট করি, মেজার। তো এই মেজারের মধ্যে আমরা বলবো যে সেলস অফ ওয়াইটিডি। যদি আমরা ওয়াইটিডি করি, মনে হচ্ছে ইয়ার টু ডেট, ওই বছরের কারেন্ট সেলটা আমরা দেখতে পারবো। যদি আমরা এটা করতে যাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? একদম সিম্পল, এখানে আমরা লিখবো হচ্ছে টোটাল ওয়াইটিডি, সিম্পল হিসাব। দেখেন একদম টোটাল সিম্পল হিসাব। এখন কথা হচ্ছে এখানে আমাকে একটা এক্সপ্রেশন দিতে হবে। এক্সপ্রেশন কোনটা? এক্সপ্রেশন হচ্ছে আমরা যে টোটাল সেলস মেক করছি, দেখেন ওটা আসবে এখানে, টোটাল সেলস, টোটাল সেলস এর মধ্যে যে ভ্যালুটা আছে কমা। এখন কথা হচ্ছে কি, আপনাকে যেটা করতে হবে, ডেট টেবিলকে কল করতে হবে। ডেট টেবিলকে কল করলে যেটা হবে, ডেট টেবিল, ডেট টেবিলের মধ্যে ডেট, যেটা আমরা ডেট ওয়াইজ চাচ্ছি, ডেট ওয়াইজ চাইলে যেটা হবে আমাদের, ওই তো ওই ডেটের মানে হচ্ছে কারেন্ট ডেটের, মানে ডেট টেবিল থেকে কি আসবে, মূলত ডেট টেবিল থেকে ডেটটা নিচ্ছে, আর কিছু না, ডেটটা পিক করতেছি আমরা। ডেটটা পিক করে টোটাল সেলস কে বলে দিচ্ছি যে টোটাল ওয়াইটিডি, আমাদের মধ্যে কাজ করতেছে ফাংশনটা। এই ফাংশন বলে দিচ্ছে এর মধ্যে তো অনেক কিছুই আছে, সে বলে দিচ্ছে যে শুধুমাত্র এই বছরের সেলটা দেখাবো আর কি, ইন্টার। দেখেন আমাদের একটা মেথড ক্রিয়েট হয়েছে। এখন আমরা চাচ্ছিলাম যে এই রেজাল্ট একটু কপি করি, আর ডিজাইন করতে পারবো না আমরা, সহজ করার জন্য। আচ্ছা, এখন যেটা হবে দেখেন, আমরা যেটা করব, ওয়াইটিডি, ওয়াইটিডি কে নিয়ে এসে এখানে ছেড়ে দিই। আচ্ছা, এখানে ব্ল্যাঙ্ক কেন?
টোটাল ওয়াইটিডি। আচ্ছা, আমি একটু দেখি কয়টা ঠিক আছে কিনা আমাদের। ডেট টেবিল, ডেট, মেজার, ডেট তো আছে এখানে। আচ্ছা, যদি এটা, আচ্ছা আমাদের রিলেশনটা কি হয়েছিল? আমার তো রিলেশনটাই ভুল করে ফেলছি। আচ্ছা, রিলেশনটা হবে হচ্ছে দেখেন, ডেট টেবিলে ডেটের সাথে কাস্টমার টেবিলে ডেটের, দ্যাটস ইট। আচ্ছা, এখন যাই আমরা দেখি আমাদের ওয়াইটিডি কাজ করে কিনা। আচ্ছা, আমাদের কাজ না করার পিছনে কারণ কি? সাম অফ সেলস অ্যামাউন্ট, আমাদের ডেটাতে যাই, দেখি আমাদের ডেট ফরম্যাটিং এর একটু সমস্যা আছে, যার কারণে আমাদের এটা আচ্ছা না, বুঝতে পারলাম আমি। দেখেন এখানে ডেটের যে ফরম্যাটটা আবার হচ্ছে ডেট টেবিলে ডেটের ফরম্যাটটা একটু ডিফারেন্ট। তো এটাকে আমার যেটা করতে হবে, ডেট কলামকে আমার ডেট টাইম করে দিতে হবে, অথবা আমরা চাইলে একটা স্যাম্পল ডেট আমরা এখানে মেক করতে পারি। তো স্যাম্পল ডেট যদি আমরা মেক করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা সলিউশন আছে, সেটা হচ্ছে যেহেতু আমরা এটা তৈরি করে ফেলছি, আমরা যেটা করব এখন, আচ্ছা আমি একটা স্যাম্পল ডেটটা দেখি পাই কিনা এখানে। আমরা ডেট টাইমের জন্য
আমরা ডেট টাইমের জন্য আরেকটা ডেটা নেই, ডেটা ফ্রম টেক্সট ফাইল। গ্রেট। আচ্ছা, আমার মনে হচ্ছে এটার সাথে আমাদের কাজ করতে পারে। তো দেখি আমরা যেটা করব এখন, আমাদের আগের টেবিলটা যদি আমরা হচ্ছে একটু ফরম্যাটিংটা করে দিতাম, এখানে ক্লিক করে এটা হচ্ছে ফরম্যাটিংটা যদি একটু করে দিই আমরা, তাহলে যেটা হবে এটা দেখি, লং ডেট, উইটনেস ডে, এবং আমাদের সেলস টেবিলে যে ডেটটা আছে, আশা করি যেটা সেম। এখন দেখি এখন কাজ করে কিনা আমাদের এটা। রিফ্রেশ। আচ্ছা, আমরা হচ্ছে এটার মধ্যে আর একটা কানেকশন করে দেই এটার সাথে। দেখি নতুন একটা মেসেজ ক্রিয়েট করে কাজ করে কিনা। এবং হচ্ছে টেস্ট মেজার, এটার নাম হচ্ছে পিডি, নাম হচ্ছে এমটিটি তেই আমি, হ্যাঁ, টোটাল এমটিটি, টোটাল সেলস, কমা হচ্ছে ডেট টেবিলের ডেট। মেজার আমাদের ক্লিক হয়ে গেল, টেস্ট মেজার এর মধ্যে যেটা করব আমরা এটাতে কাজ করে দেখি, সেলস অফ ওয়াইটিটি না, সেলস অফ আমাদের এটা কি করছি আমরা, টেস্ট মেজার। হ্যাঁ, এটা ওয়ার্কিং। আচ্ছা, তাহলে আমাদের যেটা ছিল, আমাদের ডেট কনভার্সন একটু সমস্যা ছিল, যেটা কি না এটা রিজলভ হইলো অন্য একটা টেবিল থেকে। আচ্ছা, তাহলে আপাতত আমাদের এই যে ডেট টেবিলটা থাকলো, অর্থাৎ 24/25 ডেটা আছে এখানে। আর যদি চিন্তা করি সেলস টেবিলের মধ্যে কি অবস্থা, 24/25 ডেটা আছে। ওকে, ঠিক আছে, চলবে। তাহলে আমরা টোটালি এই টেবিলটাকে ফেলাই দিই, ডেট টেবিলটাকে ফেলাই দিই, নো নিড ফর দিস। ওকে, দেন লেটস। হ্যাঁ, এটা তো এরকম দিবেই স্বাভাবিক। মডেল ডিলিট না করে আমরা জাস্ট এই মডেলটাকে কি করব, এটা আপডেট করে দিব। হ্যাঁ, আপডেট করে দিব। এর একটা কাজ করি, আমরা এটার নামটা চেঞ্জ করে দিই, এই মডেলটার নামে দিয়ে দিই হচ্ছে ডেট টেবিল। ওকে, আই থিঙ্ক প্রবলেম সলভ। আর এটা তখন প্রবলেম করবে স্বাভাবিক, এটা টেস্ট মেজারের আমার প্রয়োজন নাই, টেস্ট মেজারটাকে আমি এখানে ডিলিট করে দিই। আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে টোটাল ওয়াইটিডি দেখবো আছে, হ্যাঁ, টোটাল ওয়াইটিডি চলে আসছে। এটা একটু গ্যাসে ছিল না, সেলস অফ ওয়াইটিডি। দেখেন, এটা একটা কাজ করি আমরা, কালার চেঞ্জ করে দিই, এটার কালার
এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা, এটা ওকে। দেন আমরা যেটা করবো ওটাকে একটু ছোট করে দিই। আমরা এখন আরেকটা মেজর ক্রিয়েট করব যেটার নাম হচ্ছে টোটাল কিউটিডি। তার মানে হচ্ছে আমার কোয়ার্টারের সেলস রিপোর্ট দেখবো আমি 2025 সালে। তার মানে হচ্ছে করে লিখতে পারি টোটাল কিউটিডি টু সেলস, এখানে হচ্ছে ডেট টেবিল, ডেট শেষ, চলে আসছে। এখান থেকে ভ্যালুটা এখান থেকে রিমুভ করে দেই, আবার ওয়াই রিটার্ন আসছে, এখানে আসবে হচ্ছে কিউটিডি, কিউটিডি ওকে। কোয়ার্টার সেল 2025-এর কোয়ার্টারের সেল হচ্ছে এটা, আর টোটাল ইয়ারের সেল 2025 সালের টোটাল ইয়ার সেল হচ্ছে এটা 31,200, আর টোটাল কোয়ার্টারে হচ্ছে 13,300। এখন আমি চাচ্ছি যে আমরা ওয়াইটিতে দেখলাম, কোয়ার্টারলি দেখলাম, মান্থলি সেলটা একটু দেখবো, হ্যাঁ। যে মান্থলি সেলটা দেখতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এখানে সিম্পল, জাস্ট এখানে আরেকটা মেজার ক্রিয়েট করতে হবে আমাদের, নিউ মেজার। আমরা যতগুলো মেজার ক্রিয়েট করছি সবগুলো মেজার কিন্তু এক্সপ্লিসিট মেজার, গতকালকে আমরা ক্লাসে বলেছিলাম। এটার নাম হচ্ছে টোটাল এমটিডি, মান্থলি সেল। এজন্য কি করতে হবে, আমাদের টোটাল এমটিডি ফাংশনটাকে কল করতে হবে, টোটাল সেলস অ্যামাউন্ট, টোটাল সেলস কমা, আমাদের কি করতে হবে, রেট টেবিলের সাথে একটু কম্পারিজন করতে হবে, কার, রেট টেবিলের। আচ্ছা, সেটা হচ্ছে ডেট টেবিলের ডেট এন্টার, এটা হচ্ছে আমাদের কি হইলো, আমাদের মান্থ, মান্থলি সেলটা আসলো এখানে, মান্থলি ওই মাসের কত টাকা সেলস হয়েছিল দেখেন। দেন আমি যদি এখন চিন্তা করি যে আমাদের প্রিভিয়াস ওয়ারের সেলটা কত ছিল, আমি একটু প্রিভিয়াস ইয়ার সেল দেখতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, নতুন একটা মেজার ক্রিয়েট করতে হবে যার নাম হচ্ছে আমাদের সেলস পিওয়াই, মানে প্রিভিয়াস ইয়ারের সেল। প্রিভিয়াস ইয়ারের সেল আমরা কিভাবে দেখতে পাবো বলেন। আমরা বলছিলাম যে প্রিভিয়াস ইয়ারের সেল দেখতে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের ক্যালকুলেট ফাংশন ইউজ করতে হবে, ক্যালকুলেট, ক্যালকুলেট ফাংশন আমরা ইউজ করব। দেন এখানে বলবো যে টোটাল সেলস কমা, বলে দেবো হচ্ছে ডেট অ্যাড, বলছিলাম ডেট অ্যাড, কোনটা বলবো আমরা, ডেট টেবিল থেকে ডেট কমা -1 কমা কি ইয়ার। দেখেন আমাদের এখানে ছয় শুধু ছিল, কোনটা করবো আমরা, মানে প্রিভিয়াস ইয়ার দেখাবো বা আমরা সামনের বছরের সেল দেখাতে পারি। আমি যদি 25 রিপোর্ট করতে চাই তো 26 যদি থাকে সেল, 26 সেল আমরা দেখাতে পারি। তো আমরা এখানে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের সেল দেখাবো, ইয়ারের প্রিভিয়াস মান্থ না, আমরা চাইলে মান্থলি সেল দেখাতে পারি, ডে সেল দেখাতে পারি। পরে দেখেন আমি বলছিলাম না যে ডেট টেবিলের কাছ থেকে, ডেট টেবিলের কাছ থেকে এইটা দেখেন, ডেট টেবিলে সুবিধাটা হচ্ছে এটা যে আমরা সবগুলোকে কোয়ার্টার তারপর মান্থ ডেতে দেখাতে পারি, তাহলে লাস্ট কোয়ার্টারে দেখাতে পারি আমরা। তো আমরা কি হবো, ইয়ারটা দেখাবো আর কি, ইয়ার এন্টার, সেলস পিওয়াই নামে একটা তৈরি হয়ে গেল। এখন আসেন সিম্পল, ক্লিক করেন সেলস পিওয়াই, প্রিভিয়াস ইয়ার সেল যেটা ছিল আমরা দেখাই বললাম। প্রিভিয়াস ইয়ারের সেল বলতে কি, প্রিভিয়াস ইয়ারের এই ডেটের সেলটা এমন ছিল, ওকে, 20,300, মানে প্রিভিয়াস ইয়ারের সেল যেটা ছিল আর কি। এখন আমরা চাই যে ধরেন এসপিএলওয়াই করব, হ্যাঁ। এসপিএলওয়াই টা কি মনে আছে, আচ্ছা দেখেন, এসপিএলওয়াই সেলস
সেম পিরিয়ড লাস্ট ইয়ার, আর পিএম হচ্ছে প্রিভিয়াস ইয়ার সেল, আর এটা হচ্ছে SPLY সেম পিরিয়ড লাস্ট ইয়ার, সেম পিরিয়ড লাস্ট ইয়ার। ওকে চলেন আমরা এটা কি করে ফেলি এখন। এর জন্য কি করতে হবে, আমাদের আরেকটা মেজার ক্রিয়েট করতে হবে। মেজারের নাম হচ্ছে আমাদের দেখেন সেলস SPLY। এটাতেও সেম ক্যালকুলেট ফাংশন ইউজ করতে হবে আমাদের, যেহেতু আমরা ক্যালকুলেট, আচ্ছা আমরা কি করলাম এখানে, প্রিভিয়াস ইয়ারের সেল দেখছি না আমরা। আচ্ছা প্রিভিয়াস ইয়ারের সেল তাই না। হ্যাঁ এই দেখেন, সেটাই কপি করি, সময় বাঁচাই আমরা। সেলস SPLY হচ্ছে সেম পিরিয়ড লাস্ট ইয়ার, ক্যালকুলেট ফাংশন টোটাল সেলস সেম পিরিয়ড লাস্ট ইয়ার। এই যে ফাংশনটা আমরা লিখছি সেম পিরিয়ড লাস্ট ইয়ার, রিডেবল ডেট, ডেট মানে হচ্ছে ওই বছরের পুরোটা দেখাবে এখানে ইন্টার। ওকে আমাদের কি করতে হবে, আর একটা কপি করি, পেস্ট করি, চালাই দেই, SPLY সেম, সেম পিরিয়ড লাস্ট ইয়ার আর প্রিভিয়াস ইয়ার সেলস, মোটামুটি চিন্তা করলে দুটো একই আসে। PY -1 লাস্ট ইয়ার, ডেটা কম থাকার কারণে এটা রেজাল্ট সেম আসতেছে, আমাদের ডেটা তো খুবই কম, ডেটাতে মাত্র হচ্ছে আমাদের 32 32টা, আর লাস্ট ইয়ার বলতে তো 24 সালে সেল আসতেছে, ডেটা তো খুবই কম এখানে। আচ্ছা সেক্ষেত্রে এখন আমরা যেটা করব, আমরা ধরেন এখন মোটামুটি মোটামুটি আমরা একটা পর্যায়ে চলে আসছি, এটাতে আমরা কি করতে পারবো, মান্থ, টোটাল মান্থ, মান্থ ওয়াইজ, সেলস অফ YTD, সেলস অফ QTD, সেলস অফ MTD, সেলস অফ PY, সেলস অফ SPLY, মানে হচ্ছে ইয়ারলি, কোয়ার্টারলি, মান্থলি, প্রিভিয়াস ইয়ার, আর হচ্ছে সেম পিরিয়ড ইয়ারটা। আচ্ছা এটা হচ্ছে আমাদের টোটাল সেলস, টোটাল সেলসটা একটু আমরা এদিকে সরাই নিয়ে যাই। যদি আর একটু চিন্তা করি আমরা এটাকে একটু উপরের দিকে নিয়ে যাই। আচ্ছা এখন আমরা যেটা করবো, একটা স্লাইসার ইউজ করতে যাচ্ছি, স্লাইসার, ডেট টাইম স্লাইসার। তো ডেট টাইম স্লাইসার যদি আমরা ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ধরেন আমি একটা ডেট টাইমের স্লাইসার ইউজ করবো। তো স্লাইসার যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে আমি একটা স্লাইসার নেই এখানে, এখানে স্লাইসার একটা নিলাম, স্লাইসার। এখন স্লাইসারকে বলতেছি যে আমি তো স্লাইসার নিলাম, আসলে কি করবো, আমি হচ্ছে ডেট টাইম হচ্ছে বিটুইন করবো, রেঞ্জ সিলেক্ট করে আর কি সেলটা দেখবো আর কি। তো এই জন্য আমাকে কি করতে হবে, ডেটটা নিতে হবে, ডেট, অনলি ডেটটা নিয়ে সেখানে বসে দিলে হয়ে যাবে, দ্যাটস ইট। সেটা এই ডেটটা হইতে পারে, আবার হচ্ছে ধরেন আমি যদি চিন্তা করি একটু ভাবতে পারেন যে এখান থেকে কেন নিলাম ডেট টেবিল থেকে, আমি এই ডেটটা নিতে পারি, কোনো সমস্যা নেই, একই কথা ঘুরে ফিরে, কারণ দুটোর সাথে তো রিলেশন করা আছে তাই না। আমি কিছুই না, যে ডিজাইন করতেছে, নাথিং এলস। আচ্ছা আমরা একটু শ্যাডো দেই, শ্যাডো ডাউন করে দেই, আউটসাইড শ্যাডো, তারপরে হচ্ছে একটা বর্ডার দিব আমরা, একটা বর্ডার দেই, ভিজুয়াল বর্ডার,
আর আমরা রেডিয়াসটা এলসিডি যেমন রাখি 20 পিক্সেল করে দিলাম। দেখেন তো কেমন হইলো। গ্রেট। কালারটা একটু আমরা চেঞ্জ করে দিই। কালার তো ব্যাকগ্রাউন্ড কালার যেটা করব আমরা এখানে এসে ধরেন একটু রেড গ্রিন গ্রিন দিলাম আর কি। কি দিলাম? ব্যাকগ্রাউন্ড। ষোলো সপ্তাহ কথা। বুঝছি, এটাতে অনেকগুলো কালার চেঞ্জ করতে হবে। অনেকগুলো তো এখানে। টাইটেল, ব্যাকগ্রাউন্ড, সাইজ, স্লাইসার, হেডার দরকার নেই, যেমন যেমন থাকে। শুধু আমি সাইজটা বাড়িয়ে দিই। সাইজ লেখেন এখানে এসে ফন্ট আছে হচ্ছে 20। তারপরে হচ্ছে আইকন সাইজ 20। তারপরে হচ্ছে ভ্যালুস হচ্ছে 20। এটা একটু বেশি হয়ে গেল, ওটাকে দিয়ে দিলাম 50। ওকে, গ্রেট। আচ্ছা, থাক, এত কিছু করার দরকার নেই আমাদের আপাতত। বর্ডারের কালারটা একটু চেঞ্জ করে দিই আমি। বর্ডারের কালারটা হচ্ছে রেড থাক। ব্যাস। ওকে, দেখেন এখানে হচ্ছে আমাদের টোটাল সেলস থাকলো। আচ্ছা, টোটাল সেলস থাকলো, ডেট টাইম সেলস থাকলো। আসলে এখানে আমাদের ডেট রেঞ্জ অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। দেখেন এখানে বলা আছে যে 1/1/24 থেকে 12/20/2025 পর্যন্ত ডাটা এখানে আমাদের থাকতে পারে। হোয়াটএভার হোয়াটএভার হোয়াটএভার। ওকে, তো আমরা এখন যেটা করব, ধরেন আমরা এখন যেটা করব, আমরা এখন কি করব, আমরা এখন একটা টেবিল নিব, যে টেবিলের মধ্যে আমাদের কি থাকবে, যে টেবিলের মধ্যে আমাদের কিছু কলাম থাকবে। তার নাম হচ্ছে ডেট টাইম। কলামের মধ্যে থেকে আমরা ডেটটা নিতে পারি। আমরা ডেট তো সব নেওয়ার দরকার নাই, এখান থেকে হচ্ছে আমার ডে প্রয়োজন নাই, শুধু মান্থ ওয়াইজ দেখি আমরা। ইয়ারটাও প্রয়োজন নাই, কয়টা প্রয়োজন নাই, মান্থ দেখি আমরা। মান্থ, ডেটটা নেই। নিয়ে আমরা যেটা করব, এখানে হচ্ছে কোয়ার্টার প্রয়োজন নাই, ডেট প্রয়োজন নাই, থাকে এটা। 24/25 দিলাম এই কারণে বোঝার জন্য। আচ্ছা, এখন আমরা যেটা করব, মান্থ রাখবো। এখানে যে কাস্টমার বলে একটা ফিল্ড ছিল আমাদের, আছে কিনা? হ্যাঁ আছে। কাস্টমার একটা ফিল্ড ছিল, কাস্টমারকে দিলাম। এবং হচ্ছে সেলস টোটাল সেলসটাকে দিলাম আমরা। তাহলে এখন আমাদের মান্থ ওয়াইজ টোটাল সেলটা আমরা পেয়ে যাবো। দেখেন 13,42,000, সরি, 1,34,200, 1,34,200। আচ্ছা, এগুলাকে যদি আমরা একটু কারেন্সিতে কনভার্ট করি, ডেট ফরম্যাটটা হচ্ছে কারেন্সি, দেখতে একটু ভালো লাগবে এই আর কিছু না। এটা হচ্ছে কারেন্সি, এটা হচ্ছে কারেন্সি, এটা হচ্ছে কারেন্সি। ওকে, এখন কথা হচ্ছে আমাদের যে টেবিলটা আমরা নিলাম, টেবিলটা কেন নিলাম? এই টেবিলটা নিলাম হচ্ছে একটা জিনিস দেখানোর জন্য। দেখেন এখানে আমাদের টোটাল সেলস হচ্ছে 13,400। আমরা যদি এখানে একটা ফিল্টার করি, দেখেন
আমি চাচ্ছিলাম হচ্ছে ধরেন প্রিভিয়াস 24 পর্যন্ত সেলস, চব্বিশের চব্বিশের ডিসেম্বর পর্যন্ত সেলস দেখেন, তাহলে কত আসে। এখন দেখেন আমি যদি এক থেকে 1/24 থেকে শুরু করে 12/24 পর্যন্ত সেল দেখতে চাই, সেক্ষেত্রে দেখেন এখানে আমাদের সেলস অফ ওয়াইটিডি চেঞ্জ হয়ে গেছে, টোটাল সেলসটা আমাদের চেঞ্জ হয়ে গেছে, টোটাল কিউটিডি চেঞ্জ হয়ে গেছে, টোটাল এনপিডি চেঞ্জ হয়ে গেছে আমাদের। এই দুটো কাজ করবে হচ্ছে ওই ডেটের উপরে। বলছিলাম যে এখানে স্লাইসার যেটা থাকবে, সে স্লাইসার কে বেস করে সে কি করবে, সেল রিপোর্ট দিবে। দেখেন এখানে কিন্তু আমাদের টেবিলটা চেঞ্জ হয়ে গেছে, টেবিল ডেটাটা যদি দেখা যাচ্ছে না, আমি একটু ফন্ট সাইজটা বড় করে দিই, সাইজ 20, এটা বেশি বড় হয়ে গেল, 15, ওকে, যদি 15 থাকে ঠিক আছে। এখন আমি চাইলে, মানে এটা হচ্ছে ডেট রেঞ্জ স্লাইসার মূলত, হ্যাঁ। তো এখন যেটা আমরা করতে পারি, আমরা চাইলে শুধুমাত্র 25-এর সেলটা দেখতে পারি, এখান থেকে সিলেক্ট করে দিই আমরা, এখানে দেখি 25, 25 জানুয়ারি থেকে শুরু করে সেলটা কত আছে দেখেন, 85,000। খুব ইজি, একদম সিম্পল এবং খুবই ইউনিক একটা জিনিস, হ্যাঁ। তো আমরা যদি চাই, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা একটু এখানে ভিজুয়ালাইজেশন অ্যাড করে দেই, একটা গ্রাফ অ্যাড করে দেই, লাইন চার্ট দিয়ে দিই এখানে একটা আমরা। তো যেখানে বলে দিব যে লাইন চার্টের মধ্যে আহ কি করা যায়, এখানে এখানে ধরেন এক্স এক্সিস বরাবর আমরা মানটাকে রাখি, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। আচ্ছা এক্স কোনটা ওয়াই কোনটা দেখলে বুঝবো আমরা। এটা হচ্ছে আমাদের কি করতে হবে, ডেটের মধ্যে শুধু মানটাকে নিয়ে যাই আমরা এখান থেকে, শুধু মানটাকে নিয়ে এখানে ছেড়ে দিই। আর এটার মধ্যে হচ্ছে সেলস অফ অ্যামাউন্ট, গ্রেট। দেখেন দেখেন আমরা যদি এখন গ্রাফটাকে চিন্তা করি, দেখেন আমাদের মান্থ ওয়াইজ সেলটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এটা যদি একটু আমরা শ্যাডো দিয়ে দিই, এটা ক্যানাবল করে দেই, এবং এটা যদি একটু শ্যাডোটা ক্যানাবল করে দেই, দেখেন এখন দেখতে কত সুন্দর লাগতেছে। রেড ফ্রেন্সটা আমরা এখানে চেঞ্জ করে দিয়েছিলাম, এটাকে আবার অ্যাজ ইট ইজ করে দিই আমরা, সব চলে আসবে। রিফ্রেশ করি, রিফ্রেশ কেন করবো, একটু অনেক সময় যেটা ধরে থাকে। তো আমাদের যেটা মূলত, আমাদের যে ডেট রেঞ্জটা ছিল, দেখেন এখানে কিন্তু দুইটা এরর দেখতে পাচ্ছি আমরা, বিকজ অফ দুইটা ফাংশন মনে করতেছে যে আমাদের এটা এখনো নাই। আচ্ছা, যেটা আসলে হওয়ার কথা ছিল না, হ্যাঁ। তো এটাকে আমরা যেটা করি এখন, একটু সুইচ করে দেখি কাজ করে কিনা। ওকে, গ্রেট। আচ্ছা, ডেটাটা হচ্ছে এখান থেকে আছে, হ্যাঁ, 4/16 থেকে। আচ্ছা যাই হোক, তো আমরা মূলত মেন কনসেপ্টটা বুঝতে পেরেছি যে আসলে এখানে কি ছিল, কি চাচ্ছিলাম এবং কি আমরা তৈরি করলাম। তো যদি আমরা, আচ্ছা এখন আমরা ওয়াইটিডি এমটিডি কিউটিডি সবগুলো দেখতে পারছি, হ্যাঁ। এখন আমরা যেটা করব, আমাদের ড্রিল ডাউন একটু দেখবো, ড্রিল ডাউন।
আমরা এখন ড্রিল ডাউন একটু দেখবো। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের নতুন ক্যানভাস থাকে এখানে, হ্যাঁ, ড্রিল ডাউন। আসলে ড্রিল ডাউনটা কি কাজ করে, আমি তো এর আগে আমি বলে আসছি থিওরিতে ড্রিল ডাউনটা কি কাজ করে। তো এখন দেখেন, as drill down look like ধরেন হায়ারার্কি টেবিলে মূলত কাজ করা হয়। সো চলেন আমরা একটা কাজ করি, একটা হায়ারার্কি টেবিল আমরা মেক করে ফেলি। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের ডেটা একটা আমরা ইম্পোর্ট করি, গেট ডেটা ফ্রম হায়ারার্কি সেল। আচ্ছা, দেখেন আমরা একটা ডেটা নামে এটা রিনেম করে দিই। নাম হচ্ছে আমরা দিব হচ্ছে হায়ারার্কি ডেটা, নাম দিব কি আমরা এজ ডেটা। ওকে, বলেছে হায়ারার্কি। দেখেন এর মধ্যে আমাদের কিছু ডিস্ট্রিক্ট, রিজিয়ন, সেলস অ্যামাউন্ট ডেটা আছে আর কি। দেখি আমরা আমাদের এই ডেটার মধ্যে কি আছে। দেখেন রিজিয়ন, ডিস্ট্রিক্ট, থানা এবং সেলস অ্যামাউন্ট আছে। আচ্ছা, আমরা চাচ্ছি যে এটা একটা ড্রিল ডাউন তৈরি করব। ড্রিল ডাউন তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, তো একটা আমাদের হাইরার্কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। হাইরার্কি ক্রিয়েট করতে গেলে কি করতে হয় আমাকে, প্রথমে রাইট আমরা রিজিয়ন বেস কে ধরে একটা হাইরার্কি মেক করব। ওকে, রিজিয়নের উপর অ্যাড বাটনে ক্লিক করব, করার পর কি করতে হবে, একটা ক্রিয়েট হাইরার্কি। কি করতে হবে, রাইট বাটনে ক্লিক করতে হবে, দেন হচ্ছে ক্রিয়েট হাইরার্কি। এখন একটা হায়ারার্কি তৈরি হয়ে যাবে। এখন যদি একটা হায়ারার্কি তৈরি হয়ে যায়, দেখেন এটা নাম দিতে হবে হচ্ছে কান্ট্রি হায়ারার্কি। ডাবল ক্লিক করলে কান্ট্রি হায়ারার্কি। ওকে, এখন কান্ট্রির মধ্যে কি থাকলো, আমার থাকলো রিজিয়নটা থাকলো। তো এখন দেখেন এখানে একটা আইকন চলে আসছে, হ্যাঁ, নেম হচ্ছে কান্ট্রি, আইকন দেখা যাচ্ছে কি আহ এরকম আমি যেরকম দেখাছিলাম আপনাদের, এইরকম আর কি, হ্যাঁ, ড্রিল ডাউনের মতো আর কি, একের পর এক আসতেছে। তো এখন আমরা কান্ট্রি শুরুতে পাবো রিজন, রিজনের পরে কি পাবো আমরা, ডিস্ট্রিক্ট। তো এখন আমরা যেটা করবো, দেখেন এখানে শুধু কিন্তু কান্ট্রি, একটা নতুন কলাম এর হচ্ছে যার নাম হচ্ছে কান্ট্রি, ঠিক আছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে এখানে ড্রিল ডাউনের মতো আর কি, হাইরার্কি। আমরা দেখলে বুঝবো যে এটা হচ্ছে একটা হাইরার্কি কলাম, মানে একটা হাইরার্কি তৈরি করা হয়েছে এখানে। আচ্ছা দেখেন এটা কিন্তু আসলে কোনো কলাম না, কিভাবে বুঝবো আমরা, দেখেন আমরা এখানে কিন্তু কলাম চারটে পাচ্ছি, 1 2 3 4 5, চারটে পাচ্ছি, 1 2 3 4, চারটা কলাম আমরা পাচ্ছি। আর আমরা কিন্তু কান্ট্রি নামে যেটা হাইরার্কি তৈরি করছি কিন্তু পাই নাই। আচ্ছা, তার মানে কি, সো এটা একটা হাইরার্কি। আচ্ছা, এখন আমরা যেটা করব, কান্ট্রি হাইরার্কির মধ্যে রাখছি আমরা রিজন ফার্স্ট। এখন রিজনের পরে কি হতে পারে, রিজনের পরে হতে পারে হচ্ছে আমার ডিস্ট্রিক্ট। এখন ডিস্ট্রিক্টের উপর একবার ক্লিক করবো, ক্লিক করার পর কি লিখবো, অ্যাড টু হাইরার্কি। অ্যাড টু হাইরার্কিতে যাবো কোথায়, কান্ট্রিতে। তোমার হচ্ছে কান্ট্রির মধ্যে একটা রিজিয়ন আছে, সেটা নিচে আমরা ডিস্ট্রিক্ট অ্যাড করে দিচ্ছি। আচ্ছা দেখেন, এখন এরপরে যাবো কিছু আমরা থানা। তো থানাতে ক্লিক করব, থানাতে ক্লিক, রাইট বাটনে ক্লিক করবো, রাইট বাটনে ক্লিক করার পরে কি করব, অ্যাড টু হাইরার্কি কান্ট্রি। কান্ট্রির মধ্যে আমরা এটাকে ভাগ দিলাম। এখন দেখেন আমরা কি করব, সিম্পল একটা টেবিল মেক করব, টেবিল। সেই টেবিলের মধ্যে আমি যদি এখন সেলস টেবিল দেখতে চাই, এখানে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের রিজিয়নটাকে নিতে হবে, তারপরে হচ্ছে রিজিয়নের নিচে কি করতে হবে, ডিস্ট্রিক্ট কে নিতে হবে, তারপরে হচ্ছে থানাকে নিতে হবে। কত কাজ, বাড়তি কত কাজ করতে হচ্ছে আমার। তো এখন আমি যদি ধরেন সেম কাজটা করতে যাই, একটা টেবিল নিলাম আমরা, টেবিলের মধ্যে কি করবো, শুধু কান্ট্রিকে নিয়ে এসে ছেড়ে দেবো। দেখেন তো সেম কাজটা হয়েছে কিনা।
একদম সেম কাজটা হয়েছে, কিন্তু শুধুমাত্র একটা টার্ম দিয়ে। তার মানে কি, আমি যদি ফিউচারে কোথাও ইউজ করতে যাই এরকম হাইরার্কি টেবিল, বা প্রয়োজন পরে, একটু আগে বলেছে হাইরার্কি টেবিল কেন ইউজ করবো, রিডিউস স্লাইসার, এটা কিন্তু একটা স্লাইসারে কাজ করতে পারে। যে দেখেন আমি এখানে ফিল্টার করে করে আমি ইয়ে করবো, হ্যাঁ, ইয়ে দেখবো আর কি, কান্ট্রিটা দেখবো না, রিজন দেখবো, রিজন দেখবো না, কান্ট্রি দেখবো, হতে পারে তেমন। তারপরে হচ্ছে কি আমরা কি করলাম এখন, আচ্ছা, তো আমরা এখন কি করবো, এটাকে রিমুভ করে দিই, এটা প্রয়োজন নেই আসলে, একটা রাখলেই হচ্ছে। এটার মধ্যে আমরা একটা জিনিস অ্যাড করতে পারি, সেলস অ্যামাউন্ট অ্যাড করতে পারি। যদি সেলস অ্যামাউন্ট অ্যাড করে দেই, সেক্ষেত্রে আমাদের সেলস অ্যামাউন্ট চলে আসলো। তো আমরা যদি একটু চিন্তা করি এখানে, যে একটু ফন্ট সাইজটাকে বড় করে দেই, সাইজ গ্লোবাল ফন্ট 15, দেখেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা যে আসলে হাইরার্কি হয়েছে বা এটা সুবিধাটা কি। আচ্ছা, এটা সুবিধাটা হচ্ছে দেখেন, মেন সুবিধা আমরা পাবো এখন ড্রিল ডাউনে গিয়ে। তো ড্রিল ডাউনের জন্য আমার চার্ট, বার চার্ট, পাই চার্ট, যেটা মন চায় আপনি নিতে পারেন। এখন অনেক সময় হইতেছে কি ম্যাপ দিয়েও করা যায়, ম্যাপেরও হাইরার্কি করা যায়। ম্যাপ নিয়ে আমরা কাজ করব, ম্যাপ নিয়ে যখন কাজ করব তখন আসলে দেখবো। তো এখন এসে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখেন এখানে আহ একটা স্লাইস ইয়ে নেই, পাই চার্ট নেই। তো পাই চার্টের মধ্যে আমি বলে দিচ্ছি, এই পাই চার্টটা আমি বানাবো কিসের উপর ভিত্তি করে, এই তো হাইরার্কি টেবিলের উপর ভিত্তি করে। দেন সাম অফ অ্যামাউন্ট, সরি লিজেন্ড, দেন হচ্ছে ভ্যালু, ভ্যালু হচ্ছে, আচ্ছা দেখেন, এই জিনিস লক্ষ্য করেন, খুবই সহজ। ঢাকা, এখানে আমার অ্যাজ ইউজুয়াল প্রথমে শো করতেছে কি, রিজিয়ন। তো ভাই আমি এখন চাচ্ছি রিজিয়নটা না, আমি এখন এই রিজিয়নের মধ্যে ঢাকা রিজিয়নের কতগুলো সেলস হয়েছে সেগুলো দেখবো। সেটা কিভাবে দেখবো, সেটা হচ্ছে দেখেন, এই দেখেন উপরে লেখা আছে, এটা হচ্ছে ড্রিল আপ, এটা হচ্ছে ড্রিল ডাউন। হ্যাঁ, এটা হচ্ছে দেখেন, গো টু দা নেক্সট লেভেল, নেক্সট লেভেল ইন দা হাইরার্কি টেবিল। আর এটা হচ্ছে কি দেখেন, এক্সপান্ড অল ডাউন ওয়ান লেভেল ইন হাইরার্কি। এখানে ক্লিক করলে সবগুলো এক্সপান্ড হয়ে যাবে, এখানে ক্লিক করে নেক্সট লেভেলে চলে যাবে, এর পরের লেভেলে চলে আসবে। দেখেন এখানে প্রথমে কি আছে লক্ষ্য করি, সাম অফ সেলস অ্যামাউন্ট বাই রিজিয়ন, রিজিয়ন ওয়াইজ আমাদের সেলস অ্যামাউন্ট দেখাচ্ছে। আচ্ছা আমি এখন চাচ্ছি শুধু ঢাকাটা দেখবো, শুধু ঢাকায় ক্লিক করেন, এই যে ঢাকায় ক্লিক করেন, শুধু ঢাকা সেলস অ্যামাউন্ট দেখতে পাচ্ছি আমরা। আবার এখানে হচ্ছে দেখেন চট্টগ্রামের সেলস অ্যামাউন্ট দেখতে পাচ্ছি আমরা। আবার এখানে ক্লিক করলে খুলনারটা, দেন হচ্ছে সিলেট, দেন হচ্ছে এটা কি রাজশাহী। এখন আমি চাচ্ছি যে, যে না এভাবে না, ঢাকার মধ্যে, ঢাকা রিজনের মধ্যে ধরেন যে ডিস্ট্রিক্ট গুলো আছে, এইগুলা সেল গুলা সেপারেটে দিতে যাচ্ছি, কিভাবে দেখবো আমরা, এই তো, এই কাজটা সহজ করবে হচ্ছে আমাদের ড্রিল ডাউন। হ্যাঁ, ড্রিল ডাউন, দেখেন ড্রিল, মাউস ইজ অন, মোড ইজ অন, মানে কি আপনি মোডটা অন করে রাখলো, আপনার যদি থাকে এটা মোড অফ, মোড ইজ অফ, ক্লিক টু টার্ন অন ড্রিল ডাউন, ড্রিল ডাউন অন, ওকে। ড্রিল ডাউন অন করার পর আপনি কি করবেন, এখানে এসে নেক্সট লেভেলে ক্লিক করে দেবেন। দেখেন সিম্পল, একদমই সিম্পল। দেখেন এখন কিন্তু আপনাকে এই চার্টের মধ্যে শো করতেছে সাম অফ সেলস অ্যামাউন্ট বাই ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনাকে সেল শো করতেছে। দেখেন যে ঢাকা ডিস্ট্রিক্ট, গাজীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, মানে ওই ঢাকার আন্ডারে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সবগুলো ডিস্ট্রিক্টে সেল অ্যামাউন্ট শো করতেছে। এখন আমি চাচ্ছি না যে না, আমি এখন ঢাকার মধ্যে, ঢাকার মধ্যে যারা আছে এদেরকে দেখবো। দেখেন ঢাকার মধ্যে আমি যদি ক্লিক করি, ঢাকার মধ্যে হচ্ছে থানা আছে দুইটা,
ধানমন্ডি থানা এবং হচ্ছে মিরপুর থানা। ঢাকার মধ্যে শুধুমাত্র দুইটা থানা ছেলে হবে, দেখতে পাচ্ছেন ক্লিক করলে। এগুলো আর ক্লিকেবল না। তো আমরা একটু এক্সপান্ড করি, আমরা আবার যাই, দেখেন ড্রিল ডাউন মোড অন। এখন আমরা কি করব, প্রথমে শুধু হচ্ছে ঢাকা দেখছিলাম, এখন দেখেন ঢাকার মধ্যে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছি। এখন ডিস্ট্রিক্টের মধ্যে হচ্ছে ঢাকা ডিস্ট্রিক্ট। আমি একটু গাজীপুরে যাই, গাজীপুরে যাই দেখি গাজীপুরে কি আছে। গাজীপুরে গিয়ে শুধুমাত্র একটা থানা আছে এখানে, নারায়ণগঞ্জ থানা, তাই না? সিদ্ধিরগঞ্জ থানা দেখাচ্ছে এখানে আমার। তো আমি একটু ড্রিল ডাউন অফ করি। যদি এটা অফ করে দিই তাহলে কি ঘটবে, ড্রিল ডাউন অফ করে দিই, মুডটা অফ, তাহলে কি ঘটবে? আমি আর যাইতে পারবো না, দেখেন আমি আর যাইতে পারছি না। কিন্তু আমাকে নেক্সট লেভেল নিয়ে যাচ্ছে না, ওইখানে শেষ, শুধু ঢাকা ডেটা দেখাচ্ছে। আমি যখন ড্রিল ডাউন ফাংশনটা, ড্রিল ডাউন মোডটা অন করে দিচ্ছি, তখন কি করতেছে, সে আমাকে ড্রিল ডাউন মানে কি, সে আমাকে এর পরে যে লেভেলটা সেটা নিয়ে যাচ্ছে। এটা ছাড়াও আমরা চাইলে যে এখানে ক্লিক করে এভাবে ধরেন অল সব দেখতে পারবো আর কি, সব এরপর কি সব। তো আমি তো আসলে এবার সব দেখতে চাচ্ছি না, হ্যাঁ। আমি চাচ্ছি যে ধরেন ডিস্ট্রিক্ট ওয়াইজ, তারপরে হচ্ছে ধরেন ক্লিক করে করে দেখবো। হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে ড্রিল ডাউনের যে বাটনটা আছে, ড্রিল ডাউনের যে ফাংশনটা আছে, এটাকে অন করতে হবে। অন করে আমাকে বলতে হবে যে আমি এখন ঢাকা রিজিয়ন দেখবো, ঢাকা, বা আমি এখন দেখবো চট্টগ্রাম, চট্টগ্রামে দেখবো এটা, চট্টগ্রাম। আমাকে আর কিছু কিছু করবে না, দেখেন আমার কিন্তু এখানে আর কিছু নাই। চট্টগ্রামে যখন আমি ক্লিক করছি, সেখানে শুধুমাত্র আমাকে চট্টগ্রামের তিনটা ডিস্ট্রিক্ট আছে, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, তিনটা ডিস্ট্রিক্ট শো করতেছে এখানে। তো তিনটা ডিস্ট্রিক্টের ভ্যালু শো করতেছে। এখন আমি যাচ্ছি এই ডিস্ট্রিক্ট গুলোর মধ্যে কুমিল্লার কি অবস্থা জানতে। কুমিল্লা, তো কুমিল্লাতে ক্লিক করি এখন আমি, এটা হচ্ছে কুমিল্লা। কুমিল্লাতে ক্লিক করে দেখতে পারবো শুধুমাত্র কুমিল্লার আন্ডারে যে থানাগুলো আছে, দেখেন কুমিল্লার আন্ডারে যে থানাগুলো আছে সেগুলো সেলাম দেখতে পাচ্ছি আমরা। তার মানে আশা করি ড্রিল ডাউনের কনসেপ্টটা ক্লিয়ার আপনাদের, এখানে কোনো প্রবলেম হবে না। তবে এই ড্রিল ডাউনটা আমাদের অ্যাজ ইউজুয়াল সবসময় লাগে, প্রয়োজন পড়ে, ড্রিল ডাউন প্রয়োজন পড়ে। তারপরে হচ্ছে আমরা একটু আগে দেখলাম যে টাইম ইন্টেলিজেন্স, গেট টাইম যে ইন্টেলিজেন্স যে দেখলাম আর কি, এটা কিন্তু মেজর লাগবেই আমাদের। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন পড়ে। তো আমরা যদি এটাকে এক্সপ্যান্ড করি, তাহলে আমরা মেন রোডে ফিরে আসবো। তো আমরা মূলত এখন কিছু ওভারভিউ দেই আমরা আসলে কি কি করলাম। আমরা হচ্ছে এখানে যাই, এখানে গেলে যেটা পাবো টাইম সিরিজের জন্য, হ্যাঁ। তো ডেট টাইম সিরিজের জন্য আমরা টোটাল সেলস, ডেট টাইম স্লাইসার, আর হচ্ছে ওয়াইটিডি ইয়ার টু ডেট মানে কারেন্ট ইয়ার সেল, কিউটিডি কোয়ার্টারলি সেলস, এমটিডি মান্থলি সেলস, পিওয়াই প্রিভিয়াস ইয়ার সেলস, এসপিএলওয়াই সেম পিরিয়ড ইয়ার যে সেলটা আছে সেটা দেখতে পাচ্ছি। সাথে হচ্ছে একটা বার চার্ট, তারপরে হচ্ছে টেবিল শো করতে পারছি আমরা। আর হচ্ছে এখানে এসে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একটা হাইরার্কি, একটা হাইরার্কি তৈরি করলাম আমরা, কিভাবে হাইরার্কি তৈরি করতে হয়, এবং হচ্ছে হাইরার্কি তৈরি করার পরে আমাদের যে একটা চার্ট, পাই চার্ট কিভাবে অ্যাড করতে হয়। আসলে এটা শুধু পাই চার্ট না, এটা হচ্ছে আপনাদের বিভিন্ন ইয়ে হতে হইতে পারে, মানে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন পড়তে পারে। বেসিক্যালি এটা অনেক সময় ধরেন কাজ দেয়, যেমন ধরুন ম্যাপ নিয়ে কাজ করব, ম্যাপের মধ্যে ক্লিক করে ধরেন আমি ধরেন ঢাকা ডিভিশনে ক্লিক করলাম, ঢাকা ডিভিশনের আন্ডারে কতগুলা ইয়ে আছে আর কি, ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্ট গুলোর ম্যাপ শো করবে। এবং ওই ম্যাপে যদি আমি এবার ঢাকা ডিস্ট্রিক্টে একটা ডিস্ট্রিক্টে ক্লিক করি এবং ওই ডিস্ট্রিক্টের আন্ডারে কতগুলো থানা আছে, থানাগুলো পপ হয়ে আসবে। ইন্টারেস্টিং বিষয়টা। আশা করি আহ এতটুকু পর্যন্ত ঠিক আছে। আর আমরা তাহলে নেক্সট সেশনে যা দেখবো সেটা আসলে আমরা পরে আলোচনা করব। আর এতটুকুতে কারো কোনো সমস্যা থাকলে আমাকে শেয়ার করবেন। আর যদি না বুঝে থাকেন তাও আমাকে বলবেন আসলে। যদি আমরা ক্লাস নিয়ে যাই, যদি আমরা না বুঝি তাহলে লাভ হবে না, একটু শেয়ার করবেন। আর এখন তাহলে আমরা ক্লাসটা কি করতে পারি?
জি ইনশাল্লাহ লিভ করা যাবে। আর আমার কি মনে হচ্ছে কি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা, যদি সমস্যা না হয়ে থাকে তো ভালো, আর সমস্যা হলে কোনো সমস্যা নেই, আমাকে ইনফর্ম করবেন। আর আমার মনে হয় আমাদের সবার প্র্যাকটিস করা উচিত। তো তাহলে আজকের মতো আমরা ক্লাসটা এন্ড করে দেই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট ক্লাসে।